আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sitting of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ওয়াজ করে কে? আল্লাহ বলেছে মানুষকে ধরবি খুবই শক্তভাবে বন্ধু। কি করবে? ধরবি খুবই শক্তভাবে। ও বন্ধু, তারপরে আমার আল্লাহ ওয়াজ করতেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। Allah is quick to take account. আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাবও নিবে খুব তৎপরতার সাথে। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে তৎপরতার সাথে বন্ধু হিসাব নেবে। কি করবেন সেদিন? হিসাব নেবে বন্ধু। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই হিসাব। যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন সেই হিসাব। কোন পথে অর্থ উপার্জন করেছেন সেই হিসাব। কোন পথে অর্থ খরচ করেছেন সেই হিসাব। এবং দিনের শিক্ষা কতটুকু অর্জন করে কতটুকু আমল করেছেন সেই হিসাব আল্লাহর দরবারে বন্ধু দিতে হবে। সবচেয়ে বড় খবর, সেদিন মানুষ বেশিরভাগই বিপদে পড়বে। ঠিক কিনা বলে? আর জোরে কি করবে? মানুষ বেশিরভাগই বন্ধু বিপদে পড়ে যাবে। এই পৃথিবীর বন্ধে মামু দিয়ে, খালু দিয়ে, টেলিফোন দিয়ে কত ধরনের কত রাস্তা খুঁজে বের করা যায় বন্ধু। কিন্তু বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা? আমার কাছে মনে হয় বন্ধু বর্তমান প্রেক্ষাপটের মানুষগুলো পুরোপুরি ইসলাম থেকে সরে গেছে। পৃথিবীকে বড় আপন করে বুকে জড়িয়ে নিয়েছে। জান্নাতি মানুষ পাওয়াই খুবই মুশকিল। ঠিক কিনা বলে? বন্ধুরে আবার একটু ধৈর্য ধরে শোনো, আমার আল্লাহ আরো কি ওয়াজ করতেছে বন্ধু। বিপদে যদি পড়ো রে, কাউকে খুঁজে পাবা না। কারণ হুজুররা বন্ধু কোরআন এবং হাদিস থেকে কথা বলে, আল্লাহ এবং রাসূলকে নিয়ে কথা বলে। তুমি যদি বাঁচতে চাও মদিনাওয়ালার কাছে যেতেই হবে, মাস্ট বি। ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয় বন্ধু, একটু পরে সেখানে যাব। তবে ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। একজন ওই ব্যক্তি এসে আমার নবীকে প্রশ্ন করলো, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবী প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো বলো না? এবার তিনি উত্তর দিলেন, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি বড় ভালোবাসি। এবার আমার নবী একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না, আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। ওয়াজকার আমার নবীজির কার? জান্নাতে যে যাবেন এটা নিশ্চিত করেছে কে? রাসূল। রাসূলের কথা সত্য না মিথ্যা? আর জোরে, রাসূলের কথা লড়চড় হবে না। যদি কেউ মনে করেন নবীর কথার বিন্দু পরিমাণ চুল পরিমাণ নড়চড় হবে, ও বন্ধু তোমার ঈমান চলে যাবে। নবী সম্পর্কে চিন্তা করতে, কথা বলতে, ভাবতে, মন্তব্য করতে চিন্তা করে করতে হবে। তার কারণ হলো বন্ধু, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বক্তব্য দিতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যে খুশি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। এখন প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আল্লাহ কি ইংলিশে ওয়াজ করেছে? না রে বন্ধু না। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে এই কন্দার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যে বড়, এটা কইতে অসুবিধা হয়। আরে মিয়া, সারা জীবন যদি সেজদায় পড়ে থাকেন, তারপরেও আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছে সেই সেজদা পড়ে থাকলেও ঋণ শোধ করা যাবে না। আপনি বন্ধু একটুখানি ভিন্ন রূপ থেকে আপনাদেরকে আলোচনা শোনাবো, একটুখানি ভিন্ন, তারপরে আবার আগের জায়গায় আসবো, মনে রাখবেন বন্ধুরে আমার।
সূরা ৩ এর মধ্যে ঢুকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন ওয়াজকার। ইংলিশে যেটাকে বলা হয় বিউটিফুল সেই। বন্ধু দেখেন এই যে স্টেজটা দেখেন কত সুন্দর, ঠিক কিনা? এই কন্যাটা দেখেন কত সুন্দর, ঠিক কিনা? এই কন্যাটা দেখেন আরেক রকম, উপরে দেখেন কত সুন্দর, কত সুন্দর মানুষগুলো জান্নাতের বাগানে। এই দিকে চাইলে আরো সুন্দর, ওই দিকে চাইলে আরো সুন্দর। বিশেষ করে আপনাদের পদ্মা সেতুতে উঠলে মনে হয় পৃথিবী অপূর্ব রূপে পরিপূর্ণ। আপনি যদি পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে বলেন পদ্মা নদী রে তুমি এবং তোমার আশপাশ তো বড় সুন্দর, পদ্মার সাথে সাথে উত্তর দিয়ে দিবে নো, আমার চাইতে তুমি বেশি সুন্দর, কারণ এই জমিনের সৃষ্টি হয়েছে তোমার জন্য। আজকের মানুষ কি সুন্দর আছে? নাই রে নাই, মানুষ সুন্দর নাই বন্ধু, মানুষ নষ্ট হয়ে গেছে।